সোনা পাপ্পুর চার্জশিট এবং সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডির। বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ঘুষ বাবদ টাকা পাঠিয়েছে সোনা পাপ্পু। 2022 সালে 19 কোটি 49 লক্ষ টাকা খরচ করে সোনা পাপ্পু, যার মধ্যে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা ঘুষ দেয় কসবা থানার আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, তৃণমূল কাউন্সিলরকে টাকাও পাঠায় সোনা পাপ্পু। এমনই একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে ইডির দেওয়া চার্জশিটে। গ্রেফতারির 7 দিনের মাথায় কসবা সিন্ডিকেট মাফিয়া সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির। সরাসরি কথা বলবো, আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ যে চার্জশিট ইডির তরফে দেওয়া হচ্ছে সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য এবং সেখানে সাক্ষীর বয়ানও উল্লেখ রয়েছে, ঠিক কি রয়েছে তাতে? দেখো, তোমাকে জানাবো যে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং গত শুক্রবার দিন যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে 3 কোটি টাকারও ওপরে যে ঘুষ দিয়েছিল এই সোনা পাপ্পু এবং সেই ঘুষের টাকার অঙ্ক গিয়েছে কসবা থানায় আধিকারিকদের কাছে, এছাড়াও কলকাতা পুরসভার আধিকারিকদের কাছে, এছাড়াও কাউন্সিলর অর্থাৎ স্থানীয় কাউন্সিলর ছাড়াও ডোনেশন বাবদ, এই ডোনেশনের টাকা কিন্তু পুজোর ডোনেশন এবং পার্টি ফান্ডের ডোনেশন সেটাই উল্লেখ করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই তদন্ত করতে গিয়ে যে বয়ানগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়েছে সেই বয়ান থেকে তারা জানতে পারছেন যে এক ব্যক্তি তার বয়ানে জানিয়েছে যে অবৈধভাবে বিভিন্ন জমি দখল করে সেই জমি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কোনো রকম কলকাতা পুরসভার অনুমোদন ছাড়া, এবং তার সাথে সাথে সেটার কোনো রেজিস্ট্রেশনও হয়নি। পরবর্তীকালে যখন এটা বিক্রি করা হয়েছে বা কেনা বেচা হয়েছে সেই ক্ষেত্রেও কোনো কাগজ নেই। এবং এই পরিপ্রেক্ষিতে সোনা পাপ্পু সে জানিয়েছে যে সে ক্যাশে টাকা দেবে এবং ম্যানেজ করে নেবে কলকাতা পুলিশের নির্দিষ্ট করে ওই থানা নির্দিষ্ট করে কোর্ট আনকোর্ট পুলিশকে, কেএমসিকে এবং কাউন্সিলরকে। তার সাথে সাথে সে এটাও জানিয়েছে যে সে প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার এবং বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন জাভেদ খান, এই দুজনের ঘনিষ্ঠ বলেও সোনা পাপ্পু দাবি করেছিল বলে বয়ানে একজন জানিয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অঙ্কের হিসেব ইতিমধ্যে ইডির তরফ থেকে জানানো হয়েছে, যেখানে তারা জানাচ্ছেন যে 2022 সালেই তারা তথ্য অনুযায়ী তারা যেটা জানতে পাচ্ছেন যে পুলিশকে প্রায় 1 কোটি 46 লক্ষ টাকা এবং তার সাথে সাথে কেএমসিকে প্রায় 1 কোটি, কেএমসি আধিকারিকদের 1 কোটি 11 লক্ষ টাকা এবং তার সাথে সাথে ডোনেশন বাবদ প্রায় 55 লক্ষ টাকার ওপরে, এবং এই যেটা জানা যাচ্ছে কাউন্সিলরকে 1 কোটি 11 লক্ষ টাকা এবং কলকাতা পুরসভার আধিকারিকদের প্রায় 27 লক্ষ 70 হাজার টাকা। এই যে বিপুল অঙ্কের টাকা যেগুলো দেওয়া হয়েছিল তার পেছনে কারণ হচ্ছে অবৈধভাবে জমি দখল করে সেগুলোতে নির্মাণ তৈরি করা এবং যে নির্মাণটাও বেআইনি, কোন রকম নথি ছাড়া এরকম হয়েছে, এরকমও তথ্য চলতো। কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল এই সোনা পাপ্পু, এই গোটা বিষয়টি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সঙ্গে থাকো আবির, এবং এটাও জানা যাচ্ছে যে সোনা পাপ্পুর তদন্তের সাক্ষীর বয়ানে একেবারে বিস্ফোরক তথ্য উঠে আসছে। কলকাতা পুরসভার অনুমোদন না থাকলেও করা হয়েছে বেআইনি নির্মাণ। সাক্ষীর বয়ান তুলে ধরে চার্জশিটে উল্লেখ ইডির। ঠিক কি উল্লেখ করেছে ইডি এই সাক্ষীর বয়ানকে তুলে ধরে আরো বিস্তারিত আবির দত্ত আমাদের জানাবেন। আবির, দেখো, এই সাক্ষীর বয়ানে কিন্তু স্পষ্টত যা উল্লেখ করা হয়েছে, যেটা ইডির তরফ থেকে চার্জশিটে দেওয়া হয়েছে, যে সেখানে যে অবৈধভাবে জমি দখল করে সেটা বেআইনি নির্মাণ করা হয়েছে এবং কোনো রকম কলকাতা পুরসভার অনুমোদন ছাড়া। এর পরবর্তীকালে বিল্ডিং যখন তৈরি হয়ে গেছে তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন পর্যন্ত নেই। এরপরে যখন কেনাবেচা করা হয়েছে তখনও কোনো নথি ছাড়া কেনাবেচা করা হয়েছে এবং এই সমস্ত বিষয়টা পুলিশকে, কেএমসিকে, কাউন্সিলরকে বুঝে নেবে বা তাদেরকে দেখে নেবে সোনা পাপ্পু, এমনটাই সে জানিয়েছিল, এমনটাই বয়ান যিনি দিয়েছেন তিনি জানিয়েছেন এবং সেটা ইডির তরফ থেকে চার্জশিটে তুলে ধরা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছে যে সোনা পাপ্পু সে ক্যাশে তাদেরকে পেমেন্ট করবে, অর্থাৎ যাদেরকে বুঝে নেবে সে বলছে তাদেরকে ক্যাশ পাঠাবে তাদের কাছে। এবং সেখানে তার সাথে সাথে সোনা পাপ্পু যে প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার বর্তমান বিধায়ক জাভেদ খানের ঘনিষ্ঠ সেইটা বলেও নিজে দাবি করে এবং তৎকালীন শাসক দলের সে সদস্য, সেই বিষয়টাও সে জানায়। যে বিষয়ে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল ইডির তরফ থেকে এই একজন সাক্ষীকে, তার বয়ানে উঠে এসছে এবং সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়েছে এই চার্জশিটে, যে চার্জশিট দেওয়া হয়েছে গত শুক্রবার সোনা পাপ্পুর বিরুদ্ধে। ধন্যবাদ আবির তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।